ভাই আমি এখন ভুক্তভোগী মানুষ বুঝছেন নি, আমার বাপর জমিন বেশি ভাই, আমার বাপর সম্পত্তি বেশি, আমি নিয়ে টেকা দিছি। টেকা দিবার সময় আমি তার আত্মদরিয়া কইছি আমিন ভাই চেষ্টা ভাই দিয়ে চেষ্টা করিও ভাই, আমার ঠকাইও না রে বাবাই, আমার বাপর চামড়া বেশি আমি টেকা দিলাম রে বাবাই, আমার অন্তত পক্ষে দয়া করি আমার ঠকাইও না। বারবার কইছে মঞ্জু ভাই আপনি আমার বিশ্বাস করেন না, আমি কইছি ভাই আমি আপনারা বিশ্বাস করলাম, এই বিশ্বাসের মাঝে পানি ডালছি আজকে খালি আমি নাই ভাই, প্রায় 100-150 মানুষ আপনারা সবার কাছে ভাই আমার অনুরোধ, আমি বিচার চাইলাম সবার কাছে, এই ধরনের প্রতারকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ভাই। 24 তারিখ আমার ফ্লাইট আছিল, আমি 23 তারিখ ঢাকাত গেছি বুঝছেন, সারাদিন আসলাম, বিকাল 4টা পর্যন্ত তার লগে আমার মাত হয়েছে, আমি 4টা পরে আমার ফোন কাটিয়া বন্ধ করতে, এরপর থেকে আর তার কোনো ট্রেস নাই বুঝছেন নি। পরে আমি 15 দিন সকালে থেকে উঠিয়ে আমি ফিরত আইছি সিলেট শহর, আইয়া সব বাইনটোর লগে যোগাযোগ করে সব বাইন করে এখানে করছি। আমি দেখলাম যে আমি পয়লা মনে করলাম 30-40 জন, আইয়া দেখি প্রায় 100-150 জন মানুষ বুঝছেন। তার বাড়িতে গেছি ভাই, তার বাড়ির মানুষ পাঠাইছি, তার বাড়িতে আমরা গেছি, যাওয়ার পরে দেখা গেছে যে তার বাপর লগে মার লগে তার মা নাই, বাপ আসলা, বাপ 6 মাস আগে মারা গেছেন, বাপর জানাজা তো গেছে না, তারা ভাই 6 ভাই কোনো ভাইয়া কয় তার লগে তার কোনো সম্পর্ক নাই, গত 2 বছর আগে বাড়ি থেকে বার হয়ে আইছে, তারা কিছু জানে না, বাট আইনি সহায়তা দিলে তারা তোমরা সহায়তা করবে। আমার বাপর সামনে বেশি টাকা দিলাম, আমার তো দেয় না ভাই, ওরা পর্যন্ত আমি তাই বলছি ভাই, আমরা জানি আমরা কিলান এক একজনের টাকা দিছি, আমরা জানি এক একজনের কিলান কিতা করছি ভাই, প্রত্যেকটা মানুষের স্বপ্ন ভাঙ্গিয়া যায়, প্রতারণা করিয়া পালাইয়া গেল, আমরা কিতা করতো, আমরা কিলা বাঁচবো বুঝছেন নি, আমার নিজের অবস্থা ভালো নাই ভাই, আমি কিতা করবো আমি নিজেও জানি না। রুমানিয়াত কিছু মানুষ নিয়ে তখন আমি আইসি আইয়ার যাচ্ছি যে পত্রিকার নিউজ তোয়া পাক্কা কয়েকজন মানুষকে খবর পাঠাই দিই, তখন আমি কিছু টেকা পাঠাই দিল, আমার কাছে টেকা দেওয়ার কথা, আমি বললাম না ভাই আমি আগে বুঝা ভাড়া করি। তখন আমার ছেলের একটা পাসপোর্ট ইমার্জেন্সি বানাই রয়েছি 1 সপ্তাহের ভিতরে, বানাইয়া তারে আমি ওখান দিছি, তারপরে আমার সেই টেকা দিয়েছে কিছু নিয়ে, এখন বর্তমানে আমার লগে আর কন্ট্যাক্ট আছিল 28 তারিখ আমি আইতাম, ওইলে আমার টেকা দিতাম না, ওইলে না, এর আগে তার আজকে আইসি আইয়া দেখি বর্তমানে টেবিল সোনা বাগের। কারণ আমি তো একজন হয়তো কোনো অসুবিধা নাইলেও অনেক মানুষ আছে সৌদি আরবের ভিসা লাগাইল, দুবাইয়ের ভিসা লাগাইল, এরা তো লাইফ একটা মনে করকা বাংলাদেশের লাইফও নাই, আর কিছু প্রবাদ আছে মিডিল ইস্ট আছে, কিছু খাওয়ার পয়সা আছে, এরাও খাম বাজার করতে পারতো না, বুঝে সেইতে পারতো। আমি সবার কাছে অনুরোধ ওখানে করি, আর যার যার পাসপোর্ট ওখানটা আমিন ভাইয়ে দেওয়ার লাগে অনুরোধ করবো আমি, আর টাকা পয়সা কিনা দিতে না দিতে এখানে আমিন ভাইয়ে আর একটা লাইফ হইল কি মানুষের জীবন, একজন মানুষের 25-30 জন মানুষের ফ্যামিলি রক্ষা করে খাওয়ায়। কারণ আমার অনুরোধ হইল যার যার পাসপোর্ট, অথচ আমি বাংলাদেশ পাসপোর্ট বোর্ডের জানাইয়ার যে আপনারা ওটা নেন যেন, কারণ কথা যখন যেন না দেখলে যে বিপরীত পাসপোর্ট বানাই দিয়ে তারা আবার হয়রানিত করে দিব বেশিরভাগ, দাদা আপনারা একটু মেনটেনেন্স করিয়া দেখো, মানুষ টাকা পয়সা তো কুচু গেল, লোকে পাসপোর্টগুলোও গেল, আর কিছু কিছু নিউ পাসপোর্ট আছে আগুলোও আপনারা দেখার লাগে বিষয় করিয়া, কারণ বর্তমানে পুলিশ রিপোর্ট লাগে, আর একটা পাসপোর্ট বানাইতে 3-4 মাস ঘুরা লাগে, অনেক কষ্ট লাগে।